কোনো ব্যক্তি আসলে বিতর্কের ঊর্ধ্বে নয়, এটা আমরা প্রত্যেকে জানি, এটা আমরা মানিও। বিশেষ করে যারা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, তাদের বিতর্কগুলো আমাদের চোখের সামনে অল্পতে চলে আসে। তার অন্যতম কারণ হচ্ছে তারা সবসময় আলোচনায় থাকেন। আলোচনার পাশাপাশি তারা আমাদের জন্য, তাদের সমালোচনা করার জন্য স্পেস রেখে যান, যেখানে তারা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে আর আমরা সেটা নিয়ে সমালোচনা করি। আমাদের দেশের, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের কম বেশি কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধে ইতিমধ্যে বিতর্কিত কর্মকাণ্ডের খবর আমরা জেনেছি। আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করার আমাদের যথেষ্ট জায়গা আমরা পেয়েছিলাম। আমাদের দেশে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যদি বলি এনসিপি। বিপ্লব পরবর্তীতে এই দলটা আত্মপ্রকাশ করে। এ দলের প্রধান যিনি আছেন, তিনি জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর বিপ্লব ঘটার পর যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের শিক্ষার্থীরা যারা আছেন, তারা এই দলটা গঠন করেছে। এ দল হচ্ছে জনগণের প্রত্যাশিত একটা দল। এ দলকে নিয়ে মানুষের বেশ আশা ভরসা, এ দলের প্রতি মানুষের একটা আস্থা আছে। ইতিমধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব গাজী সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে একটা অভিযোগ ঢালাওভাবে প্রচার হচ্ছে। তিনি ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন, তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের সম্পর্কে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। জনাব গাজী সালাউদ্দিন তানভীর জেলা প্রশাসক নিয়োগে তিনি তদবির বাণিজ্য করেন। তিনি পাঠ্য বইয়ের থেকে কমিশন খান, এমন একটা অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, আসলে কি তিনি এই কৃতকর্মের সঙ্গে জড়িত কিনা, সেটা তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আসলে কোনো ব্যক্তি যে দল, কোনো ব্যক্তি বা দলীয় নেতৃবৃন্দ যাই বলি, কেউ আসলে বিতর্কের ঊর্ধ্বে নয়। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়ানোর আগে অন্তত নিজেদের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। আপনারা বিপ্লব পরবর্তী দল, আপনাদেরকে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তো মানুষ একটা সরকারকে নামিয়েছেন, এই জুলুম অত্যাচারের কারণে। সেক্ষেত্রে আপনারা নতুন দলে এসে নতুন ভাবে নেতৃত্ব দিচ্ছেন, নতুন দেশের একটা সম্ভাবনা আমাদের কাছে বাণী শোনাচ্ছেন। ইতিমধ্যে আপনাদের গাজী সালাউদ্দিন যিনি আছেন তানভীর, তার বিরুদ্ধে একটা বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণও ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। এখন আপনারা অন্যের বিতর্ক নিয়ে কথা বলেন, আপনারা অন্যের বিতর্ক সামনে পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একদম মানে সমালোচনা করেন। আপনাদেরও ভাবা উচিত, আপনারা যদি কোনো অপকর্ম করেন, সেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, অন্যান্য দলীয় যারা আপনাদের এগেইনস্ট পার্টি, তারা আপনাদের বিতর্ক নিয়েও কাজ করে। তারা আপনাদের এই কৃতকর্মগুলা তুলে ধরার চেষ্টা করে। আপনি সবেমাত্র একটা নতুন দলে আসছেন, আইসাই আপনি একটা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়াই গেলেন, এটার জন্য তো দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, দল আপনার জন্য বিতর্কিত হচ্ছে। এনসিপি জনগণের প্রত্যাশিত একটা জায়গা, জনগণ এই দলটাকে সাপোর্ট করছেন, জনগণের আস্থার জায়গা। এখন পর্যন্ত সবেমাত্র 3 থেকে 4 মাস আপনাদের দলের সময়সীমা হয়েছে, আপনারা এখনই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন। আপনি বাণিজ্য করেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা আপনি ব্যাখ্যা দিবেন, আপনি বলেছেন, অবশ্যই ব্যাখ্যা আপনার কাছে আমরা দেখতে চাই। কিন্তু আপনারা যখন অন্যের বিতর্ক নিয়ে কথা বলেন, নিজেদেরকে একটু সামলানোর চেষ্টা করবেন। আপনারা যে বিতর্কটাই করবেন, সেটা অন্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা ঢালাওভাবে প্রচার করার চেষ্টা করবে, কারণ আপনারাও মানুষেরটা করেন। সেক্ষেত্রে আমরা বলতেই পারি বিতর্কের উদ্দেশ্য হলো কেউ না। আপনারা এটার প্রমাণ দেন, দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আপনাদের যে একটা মানুষের যে একটা আস্থা আপনাদের প্রতি, সেটা কিন্তু আর থাকছে না। একটা দল গঠন করেছেন, সামনে নির্বাচন করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনের জন্য যে আপনাদের যে একটা সম্মান থাকা দরকার, নির্বাচনের জন্য আপনারা যে একটা জায়গা তৈরি করছেন, সেটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। সেই ক্ষেত্রে অন্তত সব ক্ষেত্রে বাণিজ্যের চিন্তা করলে হবে না। আপনারা বাণিজ্যিক চিন্তা ভাবনা করে যদি ক্ষমতায় বসতে চান বা চেয়ারে বসে থাকেন, তাহলে এটা সব হবে বোকামি। কারণ মানুষ এখন সচেতন, মানুষ এখন সব ক্ষেত্রেই সচেতন, মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার করতে পারে, সেটাতে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শান্তিতে বাণিজ্যটা করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। এখন অন্তত সেটা মাথা রাখতে হবে। আপনারা অন্তত এইসব কৃতকর্ম থেকে অনেকটা দূরে থাকেন। আমরা আশাবাদী আপনারা সেটা, জনাব তানভীর যিনি বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় বা তিনি এই বাণিজ্য করে থাকেন, অবশ্যই তার বিরুদ্ধে এনসিপি ব্যবস্থা নিবে।
তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আমরা আহ্বান করব।